হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 14ই নভেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমার পার্ট 3। এর আগে পার্ট 1, পার্ট 2 করেছিলাম। পার্ট 1, পার্ট 2 এতে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, রিভাইজ করে দিয়েছিলাম এবং মুখস্থ করার মতো করে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যারা পার্ট 1, পার্ট 2 মিস করে গেছো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1, পার্ট 2 দেখে নাও, তারপরে পার্ট 3টা দেখবে। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সে কেন্দ্র বা রাজ্য সরকারের কম্পিটিটিভ যে কোনো এক্সাম হোক না কেন, প্রত্যেকটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কম্পিটিটিভ পরীক্ষা কোনো সম্ভব নয়। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে দেওয়া আছে 3 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে, মনে রাখতে পারবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। চলো দেখে নাও আজকে 14ই নভেম্বরে কর্মসংস্থানের পার্ট 3 কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট 3। এর আগে পার্ট 2টা আমরা এখান পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা দেখে নাও। আজকে আমাদের পার্ট 3। তো পার্ট 3টা আমরা এখান থেকে আলোচনা শুরু করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। ওকে, তো দেখো কি আছে। ফার্স্ট আছে 2020 সালে রাইট লাইভলিহুড পুরস্কার পাচ্ছেন ইরানের নাসরিন সোতৌদেহ, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রায়ান স্টিভেনসন, নিকারগুয়ার লটি কানিংহাম ওরেন ও বেলারুসের অ্যালেস বিয়ালিয়াটস্কি। এটি একটি আন্তর্জাতিক পুরস্কার। এটি একটি আন্তর্জাতিক পুরস্কার যার বিকল্প নোবেল পুরস্কার নামেও পরিচিত। পুরস্কার মূল্য হিসাবে 1 মিলিয়ন মানে 1 মিলিয়ন সুইডিশ ক্রোনা অর্থাৎ প্রায় 1,10,000 পাবেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য, জার্মান সুইডিশ জীববিজ্ঞানী জেকব ফন ইউস্কুল 1980 সালে এই পুরস্কার প্রবর্তন করেন। রাইট লাইভলিহুড ফাউন্ডেশনের তরফ থেকে পরিবেশ, মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি বা টেকসই উন্নয়নের জন্য কাজ করা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। তো এটাকে রিপিট দিচ্ছি, ভালো করে শোনো, তোমরা খুব মন দিয়ে শুনবে। 2020 সালে রাইট লাইভলিহুড পুরস্কার পাচ্ছেন ইরানের নাসরিন সোতৌদেহ, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রায়ান স্টিভেনসন, নিকারগুয়ার লটি কানিংহাম ওরেন ও বেলারুসের অ্যালেস বিয়ালিয়াটস্কি। এটি একটি আন্তর্জাতিক পুরস্কার যা বিকল্প নোবেল পুরস্কার নামেও পরিচিত। পুরস্কার মূল্য হিসাবে 1 মিলিয়ন সুইডিশ ক্রোনা অর্থাৎ প্রায় 1,10,000 পাবেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য, জার্মান সুইডিশ জীববিজ্ঞানী জ্যাকব ফন ইউস্কুল 1980 সালে এই পুরস্কার প্রবর্তন করেন। রাইট লাইভলিহুড ফাউন্ডেশনের তরফ থেকে পরিবেশ, মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি বা টেকসই উন্নয়নের জন্য কাজ করা ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা দেখো নেক্সট কী আছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ও গ্লোবাল লিডারশিপে আজীবনের কৃতিত্বের জন্য রতন টাটাকে জীবনকৃতি সম্মান দিল ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স অর্থাৎ IACC। এই প্রথমবার IACC কোনো ব্যক্তিকে জীবনকৃতি সম্মান দিল। তো ভালো করে শোনা, এটাই রিপিট দিচ্ছি। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ও গ্লোবাল লিডারশিপে আজীবনের কৃতিত্বের জন্য রতন টাটাকে জীবনকৃতি সম্মান দিল ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স IACC। এই প্রথমবার IACC কোনো ব্যক্তিকে জীবনকৃতি সম্মান দিল। নেক্সট দেখো কি আছে। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার নাম রাখা SS কল্পনা চাওলা পণ্যবাহী মহাকাশযানটি কয়েক হাজার কিলোগ্রাম অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে নাসা থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রওনা দিল। নর্থ্রপ গামনের তৈরি এই ক্যাপসুলে রয়েছে মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম 360 ডিগ্রি ক্যামেরা, মহাকাশচারীদের জন্য খাবার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি, মূলর বীজ। মহাকাশে প্রাণের সম্ভাবনা নিয়ে
পরীক্ষার কাজে লাগবে এই বীজ। এসএস কল্পনা চাওলায় রয়েছে সার্কস্যাট নামে একটি যন্ত্র। এর সাহায্যে 5G প্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে। তোমরা ভালো করে শোনো, আমি আরেকবারটি রিপিট দিচ্ছি, ভালো করে শুনবেন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার নাম রাখা এসএস কল্পনা চাওলা পণ্যবাহী মহাকাশযানটি কয়েক হাজার কিলোগ্রাম অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে নাসা থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রওনা দিল। নর্থ্রপ গামনের তৈরি এই ক্যাপসুলে রয়েছে মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম 360 ডিগ্রি ক্যামেরা, মহাকাশচারীদের জন্য খাবার, প্রয়োজনীয় যন্ত্রপাতি, মূলর বীজ। মহাকাশে প্রাণের সম্ভাবনা নিয়ে পরীক্ষার কাজে লাগবে এই বীজ। এসএস কল্পনা চাওলায় রয়েছে সার্কস্যাট নামে একটি যন্ত্র। এর সাহায্যে 5G প্রযুক্তি নিয়ে গবেষণা করা যাবে বা করা হবে। নেক্সট দেখো কি আছে। প্রথম এরোডাইনামিক নকশার তেজস ইঞ্জিন উৎপাদন করে ইতিহাস গড়ল চিত্তরঞ্জন রেল কারখানা। 160 কিলোমিটার গতিসম্পন্ন এক্সপ্রেস ট্রেনে এই ইঞ্জিন ব্যবহার করা হবে। 6000 অশ্বশক্তি সম্পন্ন এই তেজস ইঞ্জিন। প্রতিটি দ্রুত গতির ট্রেনেই এমন 2টি ইঞ্জিন থাকবে। দ্রুত গতি ছাড়াও এই ইঞ্জিন নিজেই সরাসরি কোচ ও প্যান্ট্রি কারে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে, ফলে আলাদা ডিজেল পাওয়ার কারের আর দরকার পড়বে না। দেশে এই মুহূর্তে রাজধানী, শতাব্দী সহ দ্রুতগামী সব যাত্রীবাহী ট্রেনে এখন থেকে এই ইঞ্জিন ব্যবহার করা যাবে। তো এটাই পড়ছি, ভালো করে শোনো তোমরা। প্রথম এরোডাইনামিক নকশার তেজস ইঞ্জিন উৎপাদন করে ইতিহাস গড়ল চিত্তরঞ্জন রেল কারখানা। 160 কিলোমিটার গতিসম্পন্ন এক্সপ্রেস ট্রেনে এই ইঞ্জিন ব্যবহার করা হবে। 6000 অশ্বশক্তি সম্পন্ন এই তেজস ইঞ্জিন। প্রতিটি দ্রুত গতির ট্রেনে এমন 2টি করে ইঞ্জিন থাকবে। দ্রুত গতি ছাড়াও এই ইঞ্জিন নিজেই সরাসরি কোচ ও প্যান্ট্রি কারে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে, ফলে আলাদা ডিজেল পাওয়ার কারের আর দরকার পড়বে না। দেশে এই মুহূর্তে রাজধানী, শতাব্দী সহ দ্রুতগামী সব যাত্রীবাহী ট্রেনে এখন থেকে এই ইঞ্জিন ব্যবহার করা যাবে। বন্ধুরা দেখো নেক্সট কী আছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এএআই প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দরে পরিণত হলো পদুচেরি বিমানবন্দর। এটির মোট খরচ 2.8 কোটি টাকা। এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হবে এই বিমানবন্দর। এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে বিমানবন্দরটি 10 লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় করবে। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এএআই প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দরে পরিণত হলো পদুচেরি বিমানবন্দর। এটির মোট খরচ 2.8 কোটি টাকা। এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হবে এই বিমানবন্দরটি। এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে বিমানবন্দরটি 10 লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় করবে। নেক্সট আছে 7ই অক্টোবর। 7ই অক্টোবর দেখো কী আছে। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি মানে হচ্ছে BCAS এর ডিরেক্টর জেনারেল হলেন NA গণপতি। তো এটা পড়ছি 7ই অক্টোবর নিউজ। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির অর্থাৎ BCAS ডিরেক্টর জেনারেল হলেন MA গণপতি। নেক্সট দেখো কী আছে। এই 2 জন মহিলা এবছর 2020 সালের রসায়নে নোবেল প্রাইজ পেয়েছেন। তো এদের সম্বন্ধে কী বলা আছে দেখো। জিন এডিটিং প্রযুক্তির জন্য এবছর রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের ইমানুয়েল স্যাপেতিও ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার আন্নে ডুডনা। এর আগে কোনো মহিলার টিম বিজ্ঞান নোবেল জেতেননি, সেই হিসাবে নজির স্থাপন করলেন এই 2 রসায়নবিদ। ওকে, তো জিন এডিটিং প্রযুক্তির জন্য এবছর রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের ইমানুয়েল স্যাপেতিয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার আন্নে ডুডনা। এর আগে কোনো মহিলার টিম বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল জেতেনি, সেই হিসাবে নজির স্থাপন করলেন এই 2 রসায়নবিদ। বন্ধুরা দেখো নেক্সট কী আছে। নোবেল পুরস্কারপ্রাপ্ত একমাত্র মেক্সিকান বিজ্ঞানী মারিও জোসে মোলিনা 77 বছর বয়স মারা গেলেন।
ওজোন স্তরের ক্ষয়ক্ষতি সম্পর্কে গবেষণার জন্য 1995 সালে রসায়নে নোবেল পুরস্কার পান তিনি। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র মেক্সিকান বিজ্ঞানী মারিও জোসে মোলিনা 77 বছর বয়স মারা গেলেন। ওজোন স্তরের ক্ষয়ক্ষতি সম্পর্কে গবেষণার জন্য 1995 সালে রসায়নে নোবেল পুরস্কার পান তিনি। নেক্সট আছে দেখো, গ্রামীণ অঞ্চলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে ডিজিটাল সেবা সেতু কর্মসূচি চালু করল গুজরাট সরকার। কেন্দ্রীয় সরকারের ভারত নেট প্রকল্পের আওতায় এটি চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করে রাজ্যের 14,000 গ্রাম পঞ্চায়েতগুলির জনকল্যাণ সেবা দেওয়া হবে। তো দেখো ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি। গ্রামীণ অঞ্চলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে ডিজিটাল সেবা সেতু কর্মসূচি চালু করল গুজরাট সরকার। কেন্দ্রীয় সরকারের ভারত নেট প্রকল্পের আওতায় এটি চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করে রাজ্যের 14,000 গ্রাম পঞ্চায়েতগুলিতে জনকল্যাণ সেবা দেওয়া হবে। বন্ধুরা দেখো নেক্সট কী আছে, 2021 সালের মধ্যে মায়ানমারের সিত্তে বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন চলাচল শুরু হয়ে যাবে। এই নিয়ে রাজি হলো ভারত ও মায়ানমার। সিত্তে বন্দর বঙ্গোপসাগরের তীরে মায়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে অবস্থিত। এটি 2016 সালে কালাদান নদীর মোহনার মুখে নির্মাণ করেছে ভারত। এই বন্দরে কাজ শুরু হলে ভারতের মিজোরাম রাজ্যে পণ্য পরিবহনে সুবিধা হবে। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। 2021 সালের মধ্যে মায়ানমারের সিত্তে বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন চলাচল শুরু হয়ে যাবে। এই নিয়ে রাজি হলো ভারত ও মায়ানমার। সিত্তে বন্দর বঙ্গোপসাগরের তীরে মায়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে অবস্থিত। এটি 2016 সালে কালাদান নদীর মোহনার মুখে নির্মাণ করেছে ভারত। এই বন্দরে কাজ শুরু হলে ভারতের মিজোরাম রাজ্যে পণ্য পরিবহনে সুবিধা হবে। নেক্সট দেখো কি আছে, সিকিমের বিখ্যাত লঙ্কা ডাল লেক খুরসানি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল। বিশ্বের সবথেকে ঝাল লঙ্কাগুলির মধ্যে অন্যতম এই লঙ্কা। সিকিম ছাড়াও দার্জিলিংয়েও উৎপন্ন হয় ডাল লেক খুরসানি। বর্তমান বাজারে এই লঙ্কার দাম প্রতি কেজি 480 টাকা। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। সিকিমের বিখ্যাত লঙ্কা ডাল লেক খুরসানি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল। বিশ্বের সবথেকে ঝাল লঙ্কাগুলির মধ্যে অন্যতম এই লঙ্কা। সিকিম ছাড়াও দার্জিলিংয়েও উৎপন্ন হয় ডাল লেক খুরসানি। বর্তমান বাজারে এই লঙ্কার দাম প্রতি কেজি 480 টাকা। নেক্সট আছে 8ই অক্টোবরের নিউজটা দেখো কি আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হলেন এম রাজেশ্বর রাও। তো কি বলা আছে দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হলেন এম রাজেশ্বর রাও। নেক্সট আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অর্থাৎ আইপিপিবি মানে হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন জে ভেঙ্কট রামু। কি বলা আছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ আইপিপিবি এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন জে ভেঙ্কট রামু। নেক্সট দেখো কি আছে, গ্যাজেট অ্যাক্সেসরিজ ও কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড ইউবোন এর প্রচারদূত হলেন তেলুগু ভাষার প্রখ্যাত অভিনেতা রানা ডুগবাতি। তো কি বলা আছে দেখো, গ্যাজেট অ্যাক্সেসরিজ ও কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড ইউবোন এর প্রচারদূত হলেন তেলুগু ভাষার প্রখ্যাত অভিনেতা রানা ডুগবাতি। নেক্সট আছে দিল্লি ভিত্তিক স্পোর্টস টেক অ্যান্ড ইভেন্ট স্টার্টআপ হাডল এর প্রচারদূত ও উপদেষ্টা হলেন ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। কি বলা আছে দেখো, দিল্লি ভিত্তিক স্পোর্টস টেক অ্যান্ড ইভেন্ট স্টার্টআপ হাডল এর প্রচারদূত ও উপদেষ্টা হলেন ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। তো বন্ধুরা, আশা করছি তোমরা আজকে আমার এই পার্টটি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তবেই তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। আর যদি ভালো লাগে জানো তোমরা কী করবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।